আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিগত 17 বছর যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চেয়েছিল, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা 44 জারি করতে চেয়েছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চেয়েছিল, আমরা পরিষ্কার ভাষায় এই বসন্তপুর থেকে বলতে চাই, আগামী দিনে যদি আওয়ামী লীগ এসে যদি কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, বিএনপি ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, জামাত ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, চরমনাই ক্ষমতায় এসে কোরআনের মাহফিলকে যদি বন্ধ করতে চায়, তাহলে আমরা পরিষ্কার ভাষায় সে সমস্ত নাস্তিকদের বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এই 18 কোটি মুসলমান নিজেদের জীবনের রক্ত রাজপথে জড়িয়ে এই কোরআনের আইন বাংলাদেশে সমুন্নত করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আহমদ শফি মারা গিয়েছে তাতে কি হয়েছে, জুনায়েদ বাবুর নিগরি মারা গেছে তাতে কি হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে তাতে কি হয়েছে? বাংলাদেশে আছে মুফতি ফয়জুল করিম, বাংলাদেশে আছে মামুনুল হক সাহেব, বাংলাদেশে আছে মিজানুর রহমান আজারি, বাংলাদেশে আছে মুফতি আমির হামজা। অতএব এ সমস্ত বাক থাকা অবস্থায়, মুসলমানদের লিডার থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার বসন্তপুর, বড় ভবানীপুর, দেওয়ানপাড়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ঐতিহ্যবাহী 9তম তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের চিফ গেস্ট, অল বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট পারসন অ্যান্ড ইয়াং সোসাইটি দিস ইজ হার্ড, মুফতি আমির হামজা কুষ্টিয়া দামাত বারকাতুহুম আলিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, লাভ করে, ভালোবেসে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক যে রব আমাদেরকে দান করেছেন, আমরা সেই রবের কাছে শুকরিয়া আদায় করতে বাধ্য। কেন? কারণ তিনি গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, গহীন সমুদ্রে লুকিয়ে থাকা নীলতিমি, উড়ন্ত পক্ষীরাজি সহ আমার আপনাদের পায়ের নিচে পিঁপড়ার ক্ষুধায় খাদ্য মিটায় যে রব, সেই রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আসুন আমরা আওয়ামী লীগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জামাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, চরমনাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের রাজনৈতিক স্লোগানের থেকে আমাদের ইসলামের স্লোগান সমুচ্চুত করে এইখান থেকে উচ্চ আওয়াজে আসুন আমরা সবাই দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সালাম জানাই, রেসপেক্ট করি, মূল্যায়ন করি, ভালোবাসা পাঠাবো সেই নেতার জন্য যিনি অসহায় মাজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি এতিম বিধবাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করেছেন। যেখানে অন্যায় হয়েছে বাম হাত দিয়ে সেই অন্যায়কে ধাক্কা দিয়ে ফেলে ডান হাত দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এক কথায় তামাম পৃথিবীর মধ্যে সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন, অন্ধকারকে দূরে ফেলে দিয়ে আমার সেই প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আসুন সেই সালাম কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে যখন উম্মতের কঠিন পেরেশানি এবং মুসিবত হবে, আসামি হবে, তখন এই লাভ, ভালোবাসা, আই লাভ ইউর জন্য আমাদের প্রত্যেক উম্মতের জান্নাতে যাওয়ার জন্য সেই মহান নেতা বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, ডক্টর শফিকুর রহমান নয়, চরমনার পীর সাহেব নয়, তখন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুপারিশ করবেন। আসুন দিল খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীম এটা শুধু তাবিজ কবজের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাননি। পবিত্র কুরআনুল কারীম শুধু মসজিদে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি। পবিত্র কুরআনুল কারীম শুধু মাদ্রাসায় রাখার জন্য আসেনি। পবিত্র কুরআনুল কারীম
এটা ইমাম তেলাওয়াত করবেন, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠাননি। পবিত্র কুরআনুল কারীম হলো সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ল। দিস ইজ এ বুক, দ্য হোলি কোরআন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত, চলনে বলনে শয়নে স্বপনে উঠতে বসতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মেডিকেল সায়েন্স, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে দিস ইজ এ বুক, ইন্টারন্যাশনাল ল হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহান আল্লাহ। আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে 6 নম্বর সূরা, সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 6 নম্বর সূরা, সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, অতাম্মাতি কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাল লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন তোমাদের জন্য সংবিধান হিসেবে, আল্লাহ সত্য সংবিধান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সংবিধান পৃথিবীর কোনো রাজা, বাদশাহ, উজির, নাজির, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, জাতীয় পার্টি, গণফোরাম, কমরেড, বাংলাদেশ, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, সমস্ত পরাশক্তি যদি এক জায়গা করা হয়, পবিত্র সংবিধানের নীতিমালা দূরের কথা, একটি আইন কোনোদিন কোনো অবস্থায় পরিবর্তন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন পৃথিবীর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আর কোরআনের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দেননি। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি মানুষের কাছে দায়িত্ব দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা কোরআনের আইন পরিবর্তন করত, বিএনপি ক্ষমতা এসে তারা কোরআনের আইন পরিবর্তন করত, সামনে জামাত ক্ষমতায় আসবে, তারা কোরআনের আইন পরিবর্তন করত, তারপরে চরমোনাই ক্ষমতায় আসবে, তারা কোরআনের আইন পরিবর্তন করত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে কোরআনের দায়িত্ব দেননি। এই দায়িত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 15 নম্বর সূরা, সূরা হিজরের 14 নম্বর পারার 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুরআনুল কারীম সারা পৃথিবীর মানুষের কাছে পর্যায়ক্রমে ধাপে ধাপে পাঠানো হয়েছে। আর এই কোরআনের নিরাপত্তা শুধুমাত্র আল্লাহই দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে? ভালো লাগে? তাহলে আমাদের একটা তাকবীরের প্রয়োজন। আপনাদের মন সেটআপটা কেমন? এটা টেস্ট হিসেবে প্রাথমিক প্রাইমারি লেভেলে আপনাদের একটা স্লোগান দিতে হবে। আমরা স্লোগানটা দুনিয়ামুখী স্লোগান দিচ্ছি না, আমরা রবের একাত্মবাদের স্লোগান দিচ্ছি। সবাই আমার সাথে বলুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, ভণ্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর। আমাদের এই স্লোগানটা সংসদ পর্যন্ত
আমরা যেন দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন হলো সংবিধান। এই সংবিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার এমপিরা, এসপিরা, ডিসিরা তারা মিটিং করলেন। তারা একটা গোল বৈঠক প্রোগ্রাম করলেন। সেখানে এমপি, এসপি, ডিসি, টিওনো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল। সেখানে বলছেন আরবের মধ্যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন তো বাপ ভাইরা? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সংবিধান নিয়ে আসছেন। তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমাদের দলের লোকেরা তার দাওয়াত গ্রহণ করে ইসলামী একটা দল, ইসলামের দলের দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা মেনে সেই দলে তারা যোগদান করছেন। এই কথা মিটিংয়ে উত্থাপন হলো। প্রথম সিদ্ধান্ত হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চেয়ারে হাত দিয়েছে, আমাদের রাজনৈতিক অঙ্গনে হাত দিয়েছে। অতএব প্রথম সিদ্ধান্ত হলো কুতিলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর থেকে সরিয়ে না দিতে পারলে আমরা আগামীতে আরবে ক্ষমতায় থাকতে পারবো না। তখন আরবের একজন মন্ত্রী বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাজনৈতিক পরিবারের সন্তান, এটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিক পরিবারের সন্তান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বংশীয় পরিবারের সন্তান। তাকে যদি প্রথম অবস্থায় হত্যা করা হয় তাহলে আমাদের বংশের ইজ্জত থাকে না, আমাদের রাজনৈতিকের ইজ্জত থাকে না। অতএব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। তখন তারা সিদ্ধান্ত নিল, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা মিলে নিলেন। তখন তারা সিদ্ধান্ত নিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি আরব বর্ষে আর কোরআন প্রচার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ পেলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন। গোপনে গোপনে তিনি মানুষকে দাওয়াত করে মজলিস কায়েম করলেন। সেখানে বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন ইসলামের ব্যাপারে, পারিবারিক নীতির ব্যাপারে, সামাজিক নীতির ব্যাপারে, রাজনৈতিক নীতির ব্যাপারে, অর্থনৈতিক নীতির ব্যাপারে, মেডিকেল সায়েন্সের ব্যাপারে, বিজ্ঞানের ব্যাপারে, আন্তর্জাতিক নীতিমালার ব্যাপারে। তখন আরবের এমপিরা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মজলিসের মধ্যে, বুঝে নেবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মজলিসের মধ্যে আমাদের এক ধরনের টুপিওয়ালা লোক থাকবে, দাড়িওয়ালা লোক থাকবে, জুব্বা পরা লোক থাকবে। তারপরে সেখানে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করবে তখন তোমরা হাতের তালি দিবে, তোমরা তখন উহ আহ শব্দ করবে, তোমরা তখন ঢোল বাজাবে, তোমরা তখন বাঁশি বাজাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসে দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলিম সেজে তারা এই মজলিসটা নষ্ট করে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার পরে, দুঃখ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পেশাল একটি ফোর্স আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল আপনি টেনশন করেন না, দুঃখ করেন না, আপনাকে আরবে ওরা ক্ষমতায় দেখতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 41 নম্বর সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। রাসূল সাল্লামকে বললেন, হে রাসূল ওরা ষড়যন্ত্র করেছে, মিটিং করেছে, সিদ্ধান্ত নিয়েছে আরব থেকে ইসলাম উৎখাত করবে। অতএব আপনি বিচলিত হয়েন না, আপনি ভয় পেন না, বরঞ্চ আরবের বর্ষে আপনি আগামীতে ক্ষমতায় আসবেন, নেতৃত্ব দিবেন, ইসলামের নেতৃত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লামকে এইভাবে উৎসাহ দিলেন, রাসূল সাল্লাম সাহস পেলেন। পরবর্তীতে আমরা বলতে চাই রাসূল সাল্লামের জামানায় কোরআনের নীতিমালা বন্ধ করা সম্ভব হয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিগত 17 বছর যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চেয়েছিল, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা 44 জারি করতে চেয়েছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চেয়েছিল, আমরা পরিষ্কার ভাষায়
এই বসন্তপুর থেকে বলতে চাই, আগামী দিনে যদি আওয়ামী লীগ এসে যদি কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, বিএনপি ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, জামাত ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, চরমনাই ক্ষমতায় এসে কোরআনের মাহফিলকে যদি বন্ধ করতে চায়, তাহলে আমরা পরিষ্কার ভাষায় সে সমস্ত নাস্তিকদের বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এই 18 কোটি মুসলমান নিজেদের জীবনের রক্ত রাজপথে জড়িয়ে এই কোরআনের আইন বাংলাদেশে সমুন্নত করবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আহমদ শফি মারা গিয়েছে তাতে কি হয়েছে, জুনায়েদ বাবুর নিগরি মারা গেছে তাতে কি হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে তাতে কি হয়েছে? বাংলাদেশ ফাঁকা নাই। বাংলাদেশে আছে মুফতি ফয়জুল করিম, বাংলাদেশে আছে মামুনুল হক সাহেব, বাংলাদেশে আছে মিজানুর রহমান আজারি, বাংলাদেশে আছে মুফতি আমির হামজা। অতএব এ সমস্ত বাক থাকা অবস্থায়, মুসলমানদের লিডার থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সময় সংক্ষিপ্ত, আমি অনেক হার্ড কথা বলেছি।